এখানে আমি সরিষা ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ ভেঙে, দিয়ে দেব লবণ, দিয়ে দেব ভাজা মরিচের গুঁড়া, দিয়ে দেব পেঁয়াজ। সবগুলো আমি ব্লেন্ড করে নিব এখন। সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, চলে আসলাম মূল রান্নায়। এখানে আমার ইলিশ মাছ কাটা আছে। ইলিশ মাছগুলো বসিয়ে দেব কড়াইতে। আমি এখন পেঁয়াজ এবং যেগুলো মশলা নিয়ে ব্লেন্ড করেছি এগুলো একসাথে মাখিয়ে নেব। দেব সরিষার তেল। আমি এখন এগুলো ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব, যেন প্রতিটা মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। দেব অল্প পরিমাণে পানি, দিয়ে দেব কয়টা আস্ত মরিচ, যেহেতু আমি কাঁচা মরিচ এর আগেও ব্লেন্ড করে দিয়েছি। আমার কাছে আসলে বড় কোনো বাটি ছিল না, তাই আমি এই কড়াইতে রান্না করব। আমি এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব, পরে পানির ভাপে বসিয়ে দেব। চুলায় আমি গরম পানি দিয়েছি পাতিলে। পানিটা গরম হলে আমি কড়াইটা বসিয়ে দেব। তো আমি বসিয়ে দিয়েছি পাতিলের উপরে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক সাইড হওয়ার পর আরও এক সাইড উল্টিয়ে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। এই যে দেখুন আমার হয়ে গিয়েছে ইলিশ ভাপা। আমি আসলে কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, কারণ নিচে লেগে গিয়েছিল। আমি উঠানোর আগে অল্প একটু ঘি দিয়েছি। তো ইলিশ ভাপা কে কে খেয়েছেন জানাবেন, এবং আমার রান্নাটাও কেমন হয়েছে সেটাও জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। তো সবাই অনেক অনেক সুস্থ থাকুন। আমি আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।